হুজুরের কাছে ফোন চলে গেল, বাবা ইমিডিয়েটলি তোমার বাড়ি যেতে হবে। ছেলে মনে করলো ছুটি চেয়েও তো পাই না, তো হুজুর ইচ্ছা করে ছুটি কেন দেয়। বাড়ির দিকে রওনা হয়ে গেল আনন্দে। আজ ছুটি দিয়েছে হুজুর, ইচ্ছা করে আমাকে নিজের থেকে ছুটি দিয়েছে, অনেক আনন্দ নিয়ে ঘরের দিকে যায়। ঘরে ঢোকার আগে দেখে গ্রামের সব মানুষেরা তারা ঘরের সামনে হাজির। কি ব্যাপার, বোনের কি বিয়ে হবে, কোনো কি অনুষ্ঠান আছে গো? যত কাছাকাছি যায় ভিতর দিয়ে কান্নার আওয়াজ, যত কাছে যায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কাছাকাছি গিয়ে সবাই সাইড দিয়ে দিল, মুখে কাপড় দিয়ে সকলের চোখে পানি। ওই হাফেজে কোরআন ছেলেটা বাড়ির ভিতরে ঢোকার পর দেখে একটা আলাদা তক্তপোশের উপরে তার মারে শোয়ানো আছে। দৌড় দিয়ে গিয়ে দেখে মায়ের গায়ে কেমন করে কাপড় পরে আছে, সবাই মায়ের মাথার সামনে কোরআন মাজিদ পড়ে। ছেলেটাকে আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছিল, আজ আমার মা আমারে গালে তুলে খাইয়ে দেবে। আজ কত মাস আমার কেউ আদর করে না, কেউ চুমা দেয় না, কেউ গালে তুলে খাওয়ায় না, কেউ মশারিটাও কাটিয়ে দেয় না। ও মুসলমান, মন ভরা বুক ভরা আশা নিয়ে বাড়ির ভিতরে যখন গেল, দেখলো মাটা কাঠের উপরে শুয়ে আছে, সবাই কোরআন মাজিদ পড়ে। আছাড়কে মায়ের সামনে গিয়ে বলে, কি হয়েছে আমার জনম দুঃখিনী মায়ের, আমার মা কেন এখানে শুয়ে আছে? ঘরের ভিতরে খাট আছে, পালং আছে, আমার মা বাইরে ঘুমানো কেন? আমার মায়ের কি শরীর অসুস্থ, তোমরা কোরআন পড়তেছো কেন? ডাক্তার কেন নাই এখানে? সব মাথায় হাত দিয়ে চাচা কাকা চাচি সব বলে, আয় বাবা আয়, তোর মা রেহকালে নাই, তোর মা ইন্তেকাল করেছে বাবা, তোর মা এমন জায়গায় পৌঁছিয়ে গেছে আর জীবনে আমাদের কাছে ফিরে আসবে না। হাউ মাউ করে কোরআনের হাফেজ ছেলেটা মায়ের লাশ তোর চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, মা গো, আমাকে না বলে চলে যাবে ভাবতে পারিনি। ও মা, 1 মাস 2 মাস পরে যখন তুমি আমারে মাদ্রাসায় দেখতে যেতে ব্যাগ ভরা খাবার নিয়ে, তুমি আসবে আগে থেকে জানার পর আমি ছুটির দিনে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কত গাড়ি যেত, কত আমার সাথীদের মা বাপ আসতো, আমি দেখতাম সব যাত্রী নেমে গেল, তোমরা তো নামো না গাড়ি থেকে। আবার একটা গাড়ি চলে যায়, আবার ভাবলাম তুমি এই গাড়িতে মনে হয় আসতেছো, গাড়ি থেকে সবাই নেমে গেল, তোমারে দেখতে পাই না। মাগো, তারপর অনেক সময় অপেক্ষা করার পর তুমি যখন আসতে দেখতে পেতাম, আমি দৌড় দিয়ে যেতাম, তুমি আমার জড়াইয়া ধরে কত মায়া করতে। মা, মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে পাঠাতো, আমি জানি 200 টাকায় কিছুই হবে না, তোমার কাছে বায়না করতাম, মাগো যত ঝগড়া করার সত্য তোমার কাছে করতাম, বাবাকে দেখলে বড় ভয় পায়। ও মা, আর কার সাথে ঝগড়া করব, আর কার কাছে বায়না করব গো মা? আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে কাজে চলে যেত, তোমার কাছে কান্না করার পর, ঝগড়া করার পর তুমি ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, চাল বিক্রি করা টাকা তুমি কিছু জমায়ে রাখতে আমার জন্য, আমার হাতে তুলে দিয়ে আমার মুখে তুমি হাসি ফুটিয়ে আমার কপালে চুমা দিয়ে মাদ্রাসায় পাঠাতে। আমি যখন গাড়িতে উঠে চলে যেতাম, মা রে তুমি তো রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতে, যতক্ষণ গাড়ি দেখা যেত ততক্ষণ তুমি মোড় থেকে সরতে না গো মা। কে আমারে মায়া করবে, কে আমারে দয়া করবে, আর কাকে মা বলে ডাক দেব? ঝরঝর করে কান্না করে গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজাতে নিয়ে যাওয়া হবে। মসজিদের ইমাম সাহেব বলল, এই হাফেজের সন্তান, আলেম সন্তান, আজ পর্যন্ত এলাকার সকলের জানাজা আমি ইমাম পড়িয়েছি রে, তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছ, আলেম হয়েছ, আজ তোমার মায়ের জানাজা, বাবার জানাজা তুমি পড়াবে। সব এলাকার মানুষ বলে, আজ এই হাফেজ ছেলেটা জানাজা পড়াবে। মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে পারে না, শুধু কান্নার কান্না। সবাই নিয়ত করে
ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম, আল্লাহু আকবার। ছেলেটা নামাজের নিয়ত করছে, আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি, কত জানাজার ইমামতি করেছি, কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছি উনি আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। কত জানাজা পড়িয়েছি, চোখে পানি ছিল না, কিন্তু আল্লাহ যার জানাজা পড়াতে যাচ্ছি গো, এটা আমার জনম দুঃখিনী মা, আমার বাবা। আমার বাবা মার জানাজার ইমাম আমি হচ্ছি, আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করেছে, আল্লাহু আকবার বলতে পারে না, কান্নাতে জবান জড়িয়ে যায়। একবার আল্লাহ বলে চুপ হয়ে যায়, আবার কান্না করে, আবার আল্লাহু আকবার বলতে চাই, মুখ দিয়ে আওয়াজ বার হয় না। কান্না করে জানাজা পড়ায়, সবাই কাঁদে, পিছনে হাফেজের মা বাপ মারা গেছে। আজ কত ভাগ্যবান, তার নিজের সন্তান তার জানাজার ইমাম হয়েছে। কবরে কে শোয়াবে, খাটিয়া ধরে নিয়ে চলে গেল, চোখে পানি ভরা, কে শোয়াবে কবরে? হাফেজ সন্তানটা কবরে নেমে গেল, কারণ সাধারণ ছেলের সব এমন করে সাহস হবে না। কিভাবে শোয়াতে হয়, কোন দিকে মুখ করতে হয়, কি দোয়া পড়তে হয় জানে না। হাফেজ সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে, দাও আমার বাবার লাশ, আমার মার লাশটা আমার কোলের উপরে দাও। জীবনে মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই, বাবাকে কোনোদিন কোলে নিতে পারি নাই। ওই বাবার কোলে কত পেশাব করেছি, পায়খানা করেছি, কত নোংরা করেছি। ওই মায়ের বুকের উপরে, কোলের উপরে কত নোংরা করেছি। কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে। জীবনে আমার মাটারে কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমার মরা মায়ের লাশ আমার হাতে দাও, আমি শেষবারের মতো কোলে নিতে চাই। হাফেজ ছেলেটা আব্বা মায়ের লাশ কোলে নিয়ে হাউমাউ করে কাঁদে। পশ্চিমে মুখ করে শুইয়ে দিয়ে কপালে চুমা দিয়ে উঠে আসে, সবাই মাটি দিয়ে চলে যায়, ছেলেটা আর যায় না, আল্লাহর কাছে কাঁদে। ও মুসলমান বাবাজি, আজ যারা হাফেজের বাবা হয়েছ, আজ যারা হাফেজের মা হয়েছ, আমি বলে যাই আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বরকতে। ও মুসলমান, যদি বলেন আমার ছেলেটাকে বড় ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দিনের শিক্ষা নাই, আমার আল্লাহ পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, তাই আমার বাচ্চাটারে আমি এমন করে দামি ইংলিশ মিডিয়ামে পড়াই। আপনাদের কাছে প্রশ্ন করি, বক্তাদের টাকা তো আল্লাহ কম দেয় না, প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা এক এক বক্তার তো রোজগার। তো তার ছেলেটা কেন মাদ্রাসায় পড়ে? অন্য কোনো কারণ না। আমার বাবাও তো সরকারি চাকরিজীবী, কেন আমার মাদ্রাসায় পড়ালো? টাকার তো অভাব ছিল না। একটাই মাত্র কারণ গো, মারা যদি সন্তানের আগে যায়, ওই বাচ্চাটা যেন জানাজার নামাজ পড়ায়। একটাই মনের ইচ্ছা। আমি মনিরুল ইসলাম আমার কথা বলি, আর হাফেজ আলেমের বাবা মায়ের কথা বলি। একটা মাত্র ইচ্ছা, দিন বাজবে, কোরআন বাজবে, আর মারা যাওয়ার পর নিজের ছেলেটা নিজে আমাদেরকে গোসল দেবে। এলাকার কেউ না, ভালোবেসে আদর করে ছেলেটা গোসল দেবে গো, আস্তে করে কাফনটা পরাবে। এই ইচ্ছায় ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, যাতে করে তারা আলেম হয়, দিনদার হয়। ও মুসলমান বাবাজি, এই দুনিয়াতে তো কিছুই না, সব ছেড়ে চলে যেতে হবে। আজ বলি ঘর আমার, দোকান আমার, মাকান আমার, ব্যাংক আমার, টাকা আমার, এই রকম কথা আমাদের বাবা মাও বলেছিল। বলতে বলতে
তারাও কবরে চলে গেল। তাদেরও বাবা মা মানে আমাদের দাদা দাদি বলতে বলতে তারাও কবরে চলে গেল। আমার 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 বলে জমি জায়গাগুলো সব আমাদের হাতে ছেড়ে দিয়েছে, কিছুই তার হলো না। আমরাও বলছি আমার 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 আমার, দুনিয়াতে পাগল হয়েছি, আখেরাতের কথা ভুলে গেছি। ও বাবাজি, একটা ছেলেকে মাদ্রাসায় দাও, আখেরাত সুন্দর হয়ে যাবে, কবর সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। পৃথিবীর আলেমেদের আল্লাহ অসম্মান করে নাই, একটা প্রধানমন্ত্রীর যেই সম্মান নাই তার চেয়ে কোটি কোটি গুণে সম্মান আল্লাহ আলেমদেরকে দান করেছে। নবীজি বলেছেন দেশের মন্ত্রী আসলে রেড কার্পেট বিছানো হয়, সব নয়নটি হয়ে যায়। আর যখন কোরআনের হাফেজ আলেম হেঁটে যায় রেড কার্পেটে লাগে না, আল্লাহ ফেরেশতার মহব্বতের মর্যাদার ডানা বিছিয়ে দিয়ে ওই ডানার উপরে কোরআনের আলেম হাফেজদেরকে হাঁটিয়ে নিয়ে যায়।